এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকে আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। তো আজকের দিনটাই আমরা কিভাবে কাটাবো, কিভাবে ছোট ছোট মুহূর্তগুলোকে সেলিব্রেট করব, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি, তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। আর এর আগে মিমিকে খাইয়ে ওকে ওকে দিয়ে এসেছি ওর পাপার কাছে। তো চলো এবার ব্লগটা শুরু করা যাক। অন্যান্য দিনগুলোতে তো বাড়িতে খুব একটা শাড়ি পরা হয়ে ওঠে না আমার, আর আজ একটি স্পেশাল দিন বলে সেই সুযোগে আজ একটু শাড়ি পরে ফেললাম। আর এই স্পেশাল দিনটাতে আজকে জলখাবারের আমাদের মেনু ছিল আলুর দম আর পরোটা। অন্যান্য দিনগুলোতে তো খুব একটা এইসব করা হয় না, ওই একটা তরকারি করা হয় যেটা মুড়ি দিয়ে সবাই জলখাবারে খাওয়া হয়। আর আজকের দিনটাতে তাই ভাবলাম একটু অন্যরকম কিছু করি, তাই একটু আলুর দম করছি কষা, আর সাথে পরোটা। আর ওদিকে মিমি বায়না ধরেছিল যে মাম্মার কাছে আসবে, তাই জন্য আবার ওকে কোলে নিয়ে রান্না করতে চলে এলাম। আর এই দেখো, এদিকে আলুর দমটা কষানো হচ্ছে, আর এদিকে দেখো মিমি কি দুষ্টুমি করছে। এখানে পাল্লা খুলে ভেতরে কি সব জিনিস আছে সেইগুলো টেনে টেনে বার করছে। আলুর দমটা প্রায় শেষের দিকে, আর এদিকে আমি ময়দাটা মেখে রেখে দিচ্ছি। ময়দাটা মেখে রেখে দিয়ে মিমিকে ঘুম পাড়াতে যাব। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপর গরম গরম পরোটাটা সব ভেজে ওদের খেতে দেবো। চলো, ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি, কতক্ষণ ঘুমোবে জানি না। তাড়াতাড়ি করে এবার পরোটাটা গরম গরম ভেজে ওদের দিয়ে দিই খেতে। ওই যে বললাম না বেশিক্ষণ ঘুমোবে না, দেখো একটুখানি ঘুমোতে না ঘুমোতেই উঠে পড়েছে আর চলে এসেছে পাপার কাছে খেতে। কিছু তো খাবে না, ওই নিয়ে ছড়াবে, নষ্ট করবে, এইসবই ওর কাজ। তারপর আমিও খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া জলখাবারের করে নিয়ে তারপর চলে এসেছি দুপুরে রান্না করতে। দুপুরে আজকে আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো তার জন্যই ওদিকে ভাতটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে চিকেন কষার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রান্না করতেও শুরু করে দিয়েছি। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি হালকা। এবার এটা ঢাকা দিয়ে দেবো, হালকা সেদ্ধ হবে। আর ওদিকে মিমিকে আমার স্নান করানো হয়ে গেছে। আর একবার টাটা টাটা করে দাও, টাটা টাটা টাটা। পাপাকে একবার ডাকো, পাপাকে ডাকো। পপ এসেছি, পপ 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 পপ। কি এটা? কি লে? এটা তো পপ 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 পপ। এই দেখো পপ। কি নাম? পপ পপ বলো একবার। সব দেখা পপ 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 পপ। যাই মাম্মা বাড়ি যাই। তুমি তাড়াতাড়ি করো। টাই 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 মাম্মা বাড়ি যাই। যা হুই, যা হুই, যা হুই হুই। এরপর দুপুর হতেই মিমিকে আগে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমরা চলে এসেছিলাম খেতে। তো তোমাদের তো আগেই বলে দিয়েছিলাম আজকে আমাদের দুপুরের মেনুটা কি। তো চলো এবার সবাই মিলে খাওয়া শুরু করা যাক।
দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আমাদের বাড়ি থেকে একটু দূরেই একটা ঠাকুরের মন্দির আছে, তো সেই মন্দিরটাতেই আজকে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো চলো তোমাদের মন্দিরের ভেতরটা, বাইরের চারপাশ সমস্তটা ঘুরিয়ে দেখাই। যেহেতু আগামীকালই জন্মাষ্টমীর পুজো ছিল, তাই কিছু বাচ্চা ছেলে মেয়েদের কৃষ্ণ রাধা এইসব সাজিয়ে নিয়ে চলে এসেছিল। ওই মনে হয় কিছু অনুষ্ঠানের জন্য আর কি। আর মন্দিরের বাইরে এইরকম খোলামেলা জায়গা পেয়ে মিমির তো খুব আনন্দ, ও তো খুব খুশি, ছুটে ছুটে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, খেলছে। ওকে ধরলে হবে না, ও ধরতেই দিচ্ছে না। মান্টু দাঁড়াও, এদিকে দেখবে মান্টু, এদিকে দেখবে, দাঁড়াও দাঁড়াও মান্টু। চলো এবার রাত হয়ে যাচ্ছে যেহেতু আর ঘোরাঘুরি করব না, এবার বাড়ি যাব, কিছু খেয়ে দিই। আর যখনই খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম, তখন বর্মশাইয়ের ফোন এসেছিল একটা আর্জেন্ট কাজের জন্য। তো তাই খাওয়া দাওয়া না করেই প্যাক করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর এই মন্দির থেকে এই ভোগটা দিয়েছিল, সেটাও প্যাক করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভ্লগে। আজকের মতো টাটা।